আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে এই উৎসব উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে বুদ্ধ পূর্ণিমার উৎসব উদযাপন করা হয়। এই দিনটি সমগ্র বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রভাত ফেরি, ধ্যান, সমবেত প্রার্থনা, আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। দর্শক, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের কথা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে উচিংছা রাখাইন ও খাগড়াছড়ি থেকে রূপায়ণ তালুকদার। শুরুতে আমরা রাঙামাটিতে যাচ্ছি। উচিংছা, রাঙামাটিতে আজ বৌদ্ধ বিহারগুলোতে কি কি আয়োজন করা হয়েছে আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি কিভাবে পালন করে থাকে? মাহাদি, আপনাকে বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে সকাল থেকে কিন্তু প্রত্যেকটি বুদ্ধ বিহারে কিন্তু আলোকসজ্জা, গতকাল রাত থেকে কিন্তু আলোকসজ্জা সাজানো হয়েছে। এবং আজকে বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে কিন্তু সকাল থেকে কিন্তু প্রত্যেকটি বুদ্ধ বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন থেকে সকাল 6টা বুদ্ধ পতাকা উত্তোলন করেছে। এবং প্রত্যেকটি বিহার থেকে, বিশেষ করে আজকে বুদ্ধাঙ্কুর বুদ্ধ বিহার থেকে কিন্তু একটি বর্ণোদ্র র্যালি বের হয়েছিল এবং বর্ণোদ্র র্যালি শেষ করে বুদ্ধ বিহারে শেষ হয় প্রদক্ষিণ করে। এবং প্রত্যেকটি বুদ্ধ বিহারে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বুদ্ধ পূজা এবং সঙ্গদান এবং সন্ধ্যায় কিন্তু ফানুস উড়ানো হবে। এবং বিশেষ করে 9:30টার পর থেকে কিন্তু প্রত্যেকটি বুদ্ধ বিহারে কিন্তু দেশের শান্তি কামনা করে কিন্তু সমবেত প্রার্থনা করা হবে। এবং আমি একটু যদি এখানকার যে বড়ুয়া কল্যাণ সংঘের এবং হচ্ছে এখানে বুদ্ধাঙ্কুর বুদ্ধ বিহারের সভাপতি রয়েছেন, তার সাথে কাছ থেকে একটু জানতে চাইবো উদয়নবাবু থেকে। দাদা, আপনাদের যে আজকে কর্মসূচি কি কি রয়েছে? ধন্যবাদ। আমরা আজকের এই শুভ বৌদ্ধ পূর্ণিমাকে ধর্মীয় ভাবগঞ্জের মধ্যে দিয়ে অত্যন্ত সুচারু এবং সুন্দরভাবে পালন করার জন্য আমরা সকালে বৌদ্ধ পতাকা উত্তোলন থেকে আমাদের পর্যন্ত আমরা নিয়ে এসেছি। এবং এই র্যালির পরে যে ধর্ম আলোচনা সভা হবে, এই ধর্ম আলোচনা সভা আমরা দর্শক উচিংছা রাখাইনের মাধ্যমে রাঙামাটির বুদ্ধ পূর্ণিমার নানা আয়োজনের কথা জানছিলাম। আমরা এবার খাগড়াছড়ির খবর জেনে নেই। রূপায়ণ, এখানে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি স্নান ও বুদ্ধ ধাতু প্রদর্শনের মতো অনুষ্ঠানগুলি কখন শুরু হবে, আর বুদ্ধ পূর্ণিমা উদযাপনে খাগড়াছড়িতে আর কি কি আয়োজন করা হয়েছে? পূর্ণিমা মূলত আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ দিন। এই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। মূলত হচ্ছে এই বৌদ্ধ পূর্ণিমা দিনে মহামতি গৌতম বুদ্ধর জন্ম, বৌদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ, এই স্মৃতি বিজড়িত বিদায়, মহামতি গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বিদায়, এই দিনটি বৌদ্ধদের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ দিন। আর মাহাদি, আজকে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতা চলছে, বিকাল পর্যন্ত চলবে। মাহাদি, মূলত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি একদম বড় বৌদ্ধ বিহার, ইয়ংদ বৌদ্ধ বিহার। এটা একদম প্রাচীন একটি বৌদ্ধ বিহার। এখানে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারীরা এসে বৌদ্ধ প্রার্থনা, বৌদ্ধ পূজা এবং বিভিন্ন প্রার্থনা করতেন। আমি এখানে আমার পিছনে হাজারো পুণ্যার্থী তারা প্রদীপ প্রজ্বলন করে বিভিন্ন প্রার্থনা করতেছেন। মাহাদি, আজকে মূলত হচ্ছে একটু পরে এখানে আনুষ্ঠানিকতা শুরু হবে। সমবেত প্রার্থনা, বৌদ্ধ মূর্তি দান, সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান এবং বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা। মাহাদি, যে রূপায়ণ, আপনি তো বিহারগুলোর নানা আচার অনুষ্ঠানের কথা জানাচ্ছিলেন। একেবারে যদি বাসা বাড়ির কথা জানতে চাই, সেখানে কি ধরনের আচার অনুষ্ঠানগুলো হয়, কি ধরনের রান্নার মাধ্যমে আপ্যায়ন করা হয়, সে খবর জানাতেন। মাহাদি, মূলত হচ্ছে আজকে এই বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন যারা বৌদ্ধ নরনারী, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারী আসবেন, তাদেরকে বিভিন্ন এই যে পায়েস বা এখানে পানীয় খাওয়ানো হয়।
আর হচ্ছে বাসা বাড়িতে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকে না। মূলত বিকেলে সন্ধ্যার দিকে বাসা বাড়িতে এই মঙ্গল কামনায় তারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্বলন করে থাকেন। এই আজকে দিনটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন, তারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তারা বিকেলে এবং বৌদ্ধ বিহারে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন। বিভিন্ন এই হচ্ছে মাহাদি। জি রূপায়ণ, আপনি সঙ্গেই আছেন, আমরা আবারও যুক্ত হচ্ছি উচিংচা রাখাইনের সঙ্গে। রাঙামাটির সেখানের আয়োজনের বিষয়গুলো তিনি জানাবেন। উচিংচা, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম একজন বুদ্ধ, তিনি নানা অনুষ্ঠান আচারের কথা জানাচ্ছিলেন। সেখানে যে আয়োজনগুলো করা হয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের কাছে। মাহাদি, আসলে আজকে কিন্তু বিশেষ করে আপনি যে জানেন যে যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন, আজকে কিন্তু বিশেষ করে রাঙ্গামাটিতে যদি আপনাকে বলি, প্রত্যেকটি বিশেষ করে চিমরং বুদ্ধ বিহার কাপ্তাই এবং ওইখানে কিন্তু প্রত্যেকটি বিভিন্ন গ্রাম থেকে কিন্তু সমবেত হয় বুদ্ধ বিহারে বুদ্ধ ধর্ম দেশনা শোনার জন্য। এবং এখানকার যে বিশেষ করে আরো রাঙ্গামাটিতে আপনার রাজবন বিহার রয়েছেন, এখানে প্রায় 1000 মানুষের সমাগম হয়। এবং প্রত্যেকটি বিশেষ করে বলতে গেলে রাঙ্গামাটিতে কিন্তু বুদ্ধপুর লিগুলোতে ভরে গেছে বুদ্ধ বিহারের মানুষের, লাখো মানুষের, ভক্তদের মানুষের। কিন্তু আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যেমন আজকে সকাল থেকে কিন্তু বুদ্ধ পতাকা উত্তোলন মাধ্যম দিয়ে কিন্তু বুদ্ধ বিহারে কিন্তু আচরণ শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু শুরু হবে। যেমন দুপুরবেলা আজকে পর্ব হচ্ছে সকাল 9:30 থেকে শুরু করে 11টা পর্যন্ত চলবে হচ্ছে ধর্মদর্শনা। এরপরে দুপুরের পর বিশেষ করে 1টার পর থেকে শুরু হবে প্রত্যেকটি বুদ্ধ বিহারে কিন্তু ধর্মদর্শনা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং অষ্টশিল্প দান এবং নানা পাড়ির দান নিয়ে কিন্তু এই পূর্ণিমা শুরু, বুদ্ধ পূর্ণিমা শুরু হবে এবং রাত্রে কিন্তু 1000 প্রদীপ প্রজ্বলন এবং ফানুস উড়ানোর মধ্য দিয়ে কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা শেষ হবে। মাহাতি। জি উচিংচা, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সহকর্মীদের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমার খবর জেনে নিচ্ছিলাম এতক্ষণ।